স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে আজকে কোন বিষয়ের উপর আলোচনা হবে। আজকে দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় জীববৈচিত্র্য থেকে তোমাদের কিছু সাজেস্টিভ প্রশ্ন দেব, যেগুলি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন হিসাবে তোমাদের কাজে লাগবে। প্রথমে জীববৈচিত্র্য অধ্যায়টি ভালো করে বারবার পড়বে এবং ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো করবে। তারপর এই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর ভালো করে তৈরি করবে। এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে তৈরি করলে তোমরা সকলেই পরীক্ষায় কমন অবশ্যই পেয়ে যাবে। এবার প্রশ্নগুলি থেকে দেখা যাক। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও, অথবা জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? উদাহরণসহ আলোচনা করো, অথবা উদাহরণসহ জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, অথবা পরিবেশ সংরক্ষণের জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের বিনাশ বা অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রথম তিনটে প্রশ্ন, এই প্রথম তিনটে প্রশ্ন তোমরা খুব গুরুত্ব দিয়ে ভালো করে পড়বে। এবার নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণের সাথে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণসহ ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ গুরুত্ব আলোচনা করো। এই যে 8টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসলেও তোমরা এই 8টা প্রশ্ন যদি তৈরি করতে পারো, সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ঠিক আছে, তোমরা সকলেই ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।